তো হে গাইস, শুভ সকাল। সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগত। তো আজকের ব্লগটা কি তোমরা থাম্বনেল ইন্ট্রো ট্রেলার দেখে হয়তো বুঝতে পেরেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে। উফ, তো অনেকদিন পর আজকের দূরে কোথাও ঘুরতে যাচ্ছি। তো আজকের আমরা যাচ্ছি গঙ্গাসাগরে। তো এই মেলাটা কিন্তু প্রতি বছর পৌষ সংক্রান্তিতে হয়। আর আমি তো আগের বছর গিয়েছিলাম, তোমরা দেখেছিলে ব্লগে। তো এই বছর আবারও যাচ্ছি। আর আমার সাথে কিন্তু আজকে অরিন্দম আছে, আর এধারে আমার প্রেম আছে। প্রেম, তুমি কোথায় যাচ্ছ? সাগরে মে পড়াতে যাবো। क्या बोला तूने? সাগরে মে পড়াতে যাবো। সাগরে যাচ্ছে কি? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তো থাকতেই হবে। হ্যাঁ, তারপরে কি, যেহেতু তোমরা সন্দীপ জেলের ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার। তো যাই হোক, এখন মিনিমাম সকাল 10টা বাজে, আর এখন কিন্তু আমরা বেরিয়েছি। তো বাড়ির সবাই মিলে যাচ্ছি, মানে ফ্যামিলির সাথে যাচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। কী কী ব্লগের মধ্যে শেয়ার করছি সব কিছু দেখবে, ঠিক আছে? টাটা। তো গাইস, এখন থেকে আমাদের জার্নি শুরু। তো এখন আমরা আছি হারু পয়েন্ট। তো এখান থেকে আমরা ভ্যাসেলে করে যাব কচুবেড়ে। সমস্ত গাড়ি ঘোড়া সব এখানে দাঁড় করানো আছে। আর আমরা এখন ভ্যাসেল পারাবো। তো সামনে তো এগিয়ে এগিয়ে যাবো। হাঁটতে হবে, ঠিক আছে? ভালো করে হাত ধরবি। তো হেঁটে হেঁটে এখন যেতে হবে। তো চলো দেখাই আর কতটা ভিড় ভ্যাসেল কাটে সেটাও দেখাবো। চলো চল 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 চল। সাগর মেলা বলে কথা, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর মেলা একবার। তো চলো। তো এটা হচ্ছে ভ্যাসেল ঘাট, আর আমরা এখন সামনে তো এগিয়ে এগিয়ে যাচ্ছি। অনেকদিন পর আবার সাগরে যাচ্ছি। বসো না, এইগুলো এখানে বসো, এখানে বসো। এই বস 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 বস, ভিড় হবে, বস বস বসে বস। এখন আমরা আছি ভ্যাসেলে, আর এখন তেমন ভিড় নেই। গত বছর এসেছিলাম, প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। তো এখন তেমন ভিড়টা নেই, কারণ 12 বছর পর কিন্তু কুম্ভ মেলা শুরু হয়েছে। তো সেই জন্য কিন্তু মেলাতে মানে কেউ যাচ্ছে না গঙ্গাসাগর মেলাতে, ঠিক আছে? তো যাচ্ছি গঙ্গাসাগর মেলায়, ঠিক আছে? একটা বছর পর আবারও যাচ্ছি বলতে পারো মেলাতে। তো চলো ব্লগটা শেয়ার করবো। চলো চলো চলো, আস্তে আস্তে চলো চলো চলো। তো গাইস, দেখতে পাচ্ছ কত ভিড়টা দেখো। আর এই সব লোক কিন্তু সব গঙ্গাসাগর মেলাতে যাচ্ছে। তো চলো 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 চলো। তো যাই হোক, এখন কিন্তু আমরা চলে এসেছি কচুবেড়ে। তো এতক্ষণ আমরা কিন্তু ভ্যাসেলে ছিলাম। সামনে আছে, সামনে আছে, তোর কিছু অসুবিধা নেই। এখানে সবাই হাত ধরে যাবে না, একবার ঘুরিয়ে গেলে একদম যেতে পারবে না। চলো চলো সামনে, ওই তো সামনে, ওই তো সামনে। তো ব্যাপারটা কি হয়েছে, এখন আমরা আছি কিন্তু মানে সাগরে বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমরা যাব 3 নম্বর গেটে, ঠিক আছে? তো আমার বাবা এখন বাসা খুঁজতে গেছে, মানে যেখানে আমরা রাত্রে থাকবো সেই বাসা খুঁজতে গেছে। তো বাসা যদি খুঁজে পায় তো চলে যাব, নাহলে আবার খুঁজতে হবে। কখন খুঁজে পাবো জানি না। বাসা বলতে ছোয়ের ঘর, ঠিক আছে? তো প্রেম বলছে যে, প্রেম কি বলছে শোনো। প্রেম কি হয়েছে? ও বলছে যে এখানে সেই সাধু বাবারা থাকে। তো বলে সাধু বাবারা কখন মানে দেখবে বলছে। তা আমি বললাম যে সন্ধ্যেবেলা দেখতে নিয়ে যাবো। এর মাথার সাথে আনচার দিচ্ছে, সাধু বাবা, ল্যাংটে সাধু। তো ল্যাংটে সাধু, ঠিক আছে? গড় করবি, ল্যাংটে সাধুকে দেখে গড় করতে হয়। তো কেমন লাগছে হ্যান্ডসাম বাইকে বলবে প্রেম প্রেম, এমনি প্রেম করবে, আবার প্রেম নাম, ঠিক আছে? এই হচ্ছে বাসা। তো এখানে কিন্তু সবাই থাকার জন্য কিন্তু সরকার থেকে বাসা করে দিয়েছে, ঠিক আছে? আর এই হচ্ছে আমাদের অংশু। অংশু 2 দিন আগে থেকে চলে এসছে। ভালো আছিস? ঠিক আছে, ভিডিও হবে তো একদম? হ্যাঁ। তো যাই হোক, আগে রেস্ট নেই, তারপর কন্টিনিউ ভিডিওগুলো করবো।
আর কোথায় আমি থাকবো সেটাও তোমরা দেখতে পাবে। আমাদের এখান থেকে অনেকে এসছে, অনেকে, তো সবাই মিলে এসেছি, ভিডিও হবে, সেই লেভেলে মজা হবে, এনজয় হবে, সব কিছু হবে, তাই তো? ঠিক আছে, এখন রেস্ট নেই, টাটা। The next day. তো গাইস ব্যাপারটা কি হয়েছে, এখন আমরা কিন্তু আছি সমুদ্রের ধারে, আর ভিউটা শুধু দেখো, ভিউটা শুধু দেখো কত সুন্দর লাগছে, ক্রাউডটা দেখো, ঠিক আছে? এখনো পর্যন্ত কিন্তু স্নান করছে সবাই, আর ছোড়া পড়ে গেছে, জলটা অনেকটা নিচে নেমে গেছে। আর আমরা কিন্তু এখন ঘুরতে বেরিয়েছি, মানে আজকের এসেছি, আজকে কিন্তু ঘুরতে বেরিয়েছি, কারণ তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে হবে আমাকে। তো কোথায় যাবো জানি না, সন্ধ্যার সময় আরতি আছে, মানে সন্ধ্যা আরতি হয় নদীর সাইডে, তো তেজটাকে সাজাচ্ছে, তো যাব আগে ঘুরে নেই, তারপর মানে যাবো ওখানে। হচ্ছে সৌম্য, সৌম্য কিন্তু 4 দিন আগে এসছে সাগর মেলায়, 2 দিন আগে, সরি 2 দিন আগে। তো এখন কোথায় যাবো? আমরা এখন ওই ঝাউবন আছে, ওই ঝাউবনে একটু ঘুরতে যাবো। হ্যাঁ, জায়গাটা কেমন লাগছে বল? এখানে নাকি একটা প্লেন লাবে, প্লেন কালকে আসবে, হ্যাঁ কালকে হেলিকপ্টার কালকে আসবে। তো এখন মানে তোর কেমন লাগছে গঙ্গাসাগরে? তো ফার্স্ট টাইম এসে কেমন লাগছে বল? আমার খুবই ভালো লাগছে। আমি এর আগেও এসেছিলাম, তখন আমি অনেকটাই ছোট ছিলাম, তখন এখন তো আমার খুব ভালো লাগছে। আগে অনেক পরিবর্তন হয়ে গেছে, এখন তোমার চারিদিকে অনেক ভালো লাগছে এখন। হ্যাঁ, তো গাইস এখানে কিন্তু অনেক অনেক শুকো মাছ কিন্তু শুকাচ্ছে, তো চিংড়ি মাছ, এমনকি বড় বড় মাছও, নাম জানি না। তো এই ধারে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু শুকাচ্ছিল, কত মাছ দেখো এখানে সব রোদে কিন্তু শুকাচ্ছিল। এই ধারে সব শুকো মাছের কিন্তু কারখানা বলতে পারো, এখানে সব শুকনো হচ্ছে, ঠিক আছে? তো যারা কিন্তু মানে শুকো মাছ খায়, তো তারা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। তো আমি তো একদম খাই না, গন্ধ নিতে পারি না, প্রচুর কিন্তু মানে সেন্ট বেরোচ্ছে, ঠিক আছে? তো এখানে সব শুকো মাছ মানে বিক্রি হয়, দেখতেই পাচ্ছ, শুধু শুকো মাছ, মানে সব শুকনো করছে, শুকনো শুকনো শুকনো, শুধু শুকনো করছে। আর ওই সাইডে কিন্তু মেলাটা হচ্ছে, আর আমরা কিন্তু অনেকটা দূরে কিন্তু চলে এসেছি, আমরা অনেকটা দূরে চলে এসেছি। আর এই ধারে অরিন্দম কিন্তু মানে গন্ধ নিতে পারছে না, ঠিক আছে? তার জন্য নাকে দম নিতে পারছি না। তো যাই হোক, তো আমরা এখানে অনেক রিলস বানিয়েছি, তো এই সব রিলস কিন্তু আমার ফেসবুক আইডিতে ছাড়বো। তো যারা যারা এখনও ফেসবুক পেজটাকে ফলো করোনি, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দাও। তো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে সন্দীপ জেলে, তো ওই লিঙ্কটা দিয়ে দেবো আর ডেসক্রিপশানে দিচ্ছি, অবশ্যই মানে দেখে নাও। তো আমরা এখন চলে এসেছি মানে কারখানা বলতে পারো, এখানে যদি এটা সিনেমা শ্যুট করা যায় না, দারুণ হবে। চারিদিকে এটা শুধু বস্তা লাড হয়ে আছে, বস্তা লাড। আর এইসব কিন্তু শুকো মাছ আছে, ঠিক আছে? এইসব শুকো মাছ আছে, শুকো মাছ। আর এইসব কিন্তু বাইরে চলে যাবে, মানে বিদেশে চলে যাবে। কত বস্তা, মানে এখানে কত বস্তা সব শুকো মাছ, শুধু শুকো মাছ। জয়ন্ত চলো। আর এই ধারে কিন্তু গাড়ি লোড হচ্ছে, এইসব গাড়ি কিন্তু চলে যাবে বাইরের দেশে। কত শুধু শুধু কত দেখো বস্তা, শুধু কত বস্তা। তো এখন বাজে কিন্তু 3:46, আর আমরা এখন এসেছি কিন্তু কপিলমুনির থানে। তো অ্যাকচুয়ালি আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম, তো এত পরিমাণে ভিড় হয়েছে, তো আমরা তারপর আর ঢোকা হয় না। তাই ভাবলাম যে আমরা ভোরবেলা আসবো যখন ফাঁকা হবে, তো সেই কারণে কিন্তু আমরা ভোরবেলা এসেছি। আর দেখতেই পাচ্ছ সামনে কিন্তু মন্দিরটা, আর চারদিকে কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু ঘেরা, ঠিক আছে? এই ব্যারিকেড কিন্তু ঠেলে ঠেলে যেতে হবে মন্দিরের সামনে। আর এখন কিন্তু ফাঁকা, আর এই ফাঁকার মধ্যে আমরা এখন ঘুরতে বেরিয়েছি। তো দেখাবো তোমাদের মন্দিরটা কেমন সাজিয়েছে লাইট দিয়ে, ঠিক আছে? অরিন্দমকে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি, আমি অনেক ঘুমিয়েছিস, তো আজকে মন্দিরের সামনে যাব, তো সেই জন্য আসা। আর এই হচ্ছে সেই মন্দির, কপিলমুনির থান। কি লাগছে দেখো, লাইট ফাইট দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে, কত সুন্দর লাগছে শুধু দেখো। শুধু এইটুকু মন্দিরে যেতে ব্যারিকেডটা শুধু টপকাতে হবে দেখো, এখান থেকে গিয়ে আবার মানে এখানে 6টা না 7টা কিন্তু বাঁক আছে, ঠিক আছে? আমরা কত ক্রস করে এসেছি আরও সামনে কিন্তু। আর মন্দিরের গেট কিন্তু এখন বন্ধ আছে, কারণ এত রাত্রে, ঠিক আছে? গেট তো খোলা অসম্ভব, আবার সকাল হলে গেটটা খুলবে। মন্দিরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এটা হচ্ছে নাগা সন্ন্যাসীদের ঘর, প্রত্যেকটা ঘর কিন্তু সন্ন্যাসীরা থাকে।
ঠিক আছে। এই সাইডেও আছে সন্ন্যাসীদের ঘর। তো সন্ধ্যাবেলা এসেছিলাম, তো অনেকে ছিল। আর দেখো একজনের পা বেরিয়ে আছে, ঠিক আছে, জেগে আছে। তো প্রত্যেকটা ঘরে কিন্তু মানুষ থাকে, ঠিক আছে। এবার সবাই কিন্তু এখন ঘুমাচ্ছে, মানে সন্ন্যাসীরা যদি আমাদের দেখতো তাহলে ডাকতো, ঠিক আছে, যে আয় আয়। তো এখন যেহেতু মানে ভোর হয়ে আছে তবুও এখন ঘুমাচ্ছে। আর এদের কিন্তু ঠান্ডা নেই, এরা কিন্তু পাঁচ মেঘে থাকে। তো যাই হোক, এদের ব্যাপারে আমি অত কিছু জানি না, জানলে হয়তো তোমাদের কাছে শেয়ার করতাম। আর এখন মন্দিরের কাছে ফাঁকা, একদম কেউ নেই, আমি আর অরিন্দম ঘুরতে বেড়ালাম। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর নেক্সট বার আরও ধামাকা হতে চলেছে, ঠিক আছে, সেটাও দেখবে, আরও ভালো লাগবে।